নমিনেশন সাবমিট করে বলেন আমাদেরকে। এখন নমিনেশন সাবমিট করলেন, কি বলবেন আমাদের? নমিনেশন সাবমিট করা হলো, সমস্ত কাগজপত্র রিটার্নিং অফিসার তথা মেখলিগঞ্জের মহকুমা শাসক তিনি দেখে নিলেন এবং সমস্ত কাগজপত্র বুঝে নিয়ে তিনি আমাদেরকে রিসিপ্ট দিলেন এবং আমরা আশা রাখি যে এই নির্বাচনে মানুষ যেভাবে স্বতঃস্ফূর্তভাবে, সকালবেলা আমরা আশাই করিনি যে এত সকাল সকাল মানুষ এসে যাবে, যেভাবে মানুষ এসছে স্বতঃস্ফূর্তভাবে, আমরা আশা রাখি এই নির্বাচনেই বিপুলভাবে মানুষের উৎসাহে আমরা আমাদের যে জয়, এই ব্যাপারে আমরা শুনি। দোরগোড়ায় ভোট কতটা আশাবাদী মেখলিগঞ্জ বিধানসভা থেকে? আমরা 100% আশাবাদী যে এই নির্বাচনে বিপুল ভোটে আমরা জয়ী হব এবং এই কথা আমরা হরফ করে বলতে পারি। দলীয় কর্মীদের কি বার্তা দিবেন আজকে? দলীয় কর্মীদের বার্তা দেব, উত্তেজিত না হয়ে যাতে বাড়ি বাড়ি ডোর টু ডোর পৌঁছানো যায় তার চেষ্টা করতে সবাইকে বলব। কবে থেকে নামবেন এই ডোর টু ডোর প্রচার কার্যে? আমরা আমাদের কার্যকারী তো বহুদিন আগে থেকেই শুরু হয়েছে, তা আমরা বাড়ি বাড়ি পৌঁছাবো কাল পরশু থেকেই বাড়ি বাড়ি পৌঁছাবো। নমিনেশন সাবমিট কেমন হলো আপনাদের? আমার নমিনেশন সাবমিট আজকে সম্পূর্ণ হলো। কি বার্তা দিবে এলাকাবাসীকে? এলাকাবাসীকে বার্তা দিব যে উত্তেজিত না হয়ে যাতে সকলেই ময়দানে অর্থাৎ বাড়ি বাড়ি পৌঁছে যায়, এই ব্যাপারে আমরা সবাইকে বলব। পশ্চিমবঙ্গে আমরা সব জায়গায় দেখি 294টা আসন, বিভিন্ন জায়গা মানে বিজেপি বাড়ছে, টিএমসি বাড়ছে, সিপিএম বিভিন্ন জায়গায়। আপনি মেখলিগঞ্জের বিধায়ক থাকাকালীন এখানে শান্তিপূর্ণ দিয়ে কিভাবে নমিনেশন সাবমিট হয় আর কিভাবে বিরোধীরা মিছিল করে আর কিভাবে এখানে কোনো গন্ডগোল হয় না, ল অ্যান্ড অর্ডার সিস্টেম ব্রেক হয় না, কারণটা কি? আমরা বরাবরই চেষ্টা করি এলাকা যাতে শান্তি থাকে, এলাকা যাতে কোনো উত্তেজিত না হয়, সাধারণ মানুষের যেন কোনো অসুবিধা না হয়, এই ব্যাপার। আমি 5 বারের বিধায়ক এবং এইবারে নির্বাচন জিতলে আমি 6 বারের বিধায়ক হব। এই এলাকার একটা দৃষ্টান্ত স্থাপন করেছে মানুষ, যাতে এই এলাকা শান্তিপূর্ণ এলাকা, এখানে কোনো গণ্ডগোল নেই। নিজেকে জিতা কত আশাবাদী? 100% আশাবাদী আমরা জিতবই। ধন্যবাদ আপনাকে।